এত শরীর খারাপ নিয়ে বাড়িতে একা একা কী করলাম আর দুপুরে কী রান্নাবান্না করলাম সবটাই আছে থাকছে এই ছোট্ট একটা ব্লগে। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির জলটা। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে থাকছে মেন আমি দুপুরবেলা কী রান্না করছি, আর যেহেতু শরীরটা ভালো না আর একা একা কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আজকে দুপুরে রান্নার টাইমে চলে এসেছি। এখানে আমি আলু, বেগুন, তারপরে মাছ, হেলেঞ্চা শাক এগুলো সব কিছু কুটে ধুয়ে টুয়ে রেখেছি। একটা তিতর ঝোলও করবো। আর এদিকে আমি মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, করবো মুসুর ডাল আর ভাত। এটাই হচ্ছে আজকে রান্না। যেহেতু মা বাড়িতে নেই, মা গেছে দিদি বাড়িতে, আর রান্না বান্নার সেরকম তোড়জোড় নেই। আর আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য যত কম পারা যায় করে রেখে দিচ্ছি। শরীরটা এতটাই খারাপ লাগছিলো। ওই যে বলে না, শরীর মানে না শুনলেও পেট তো শুনবে না, না খিদে তো পেয়েছে, খেতে তো হবেই দুপুরবেলা, সেই জন্য। আর তোমাদের দাদাভাইও গেছে কাজে, ও এসে খাবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা করে একটু ভাবছি রেস্ট নেবো। দেখো এখানে আমি সর্ষের তেল গরম করে আলু ভেজে নিয়েছি, তারপর বেগুনটা ভাজছি। আর এই কী বলে হেলেঞ্চা শাক দিয়ে কে কে তিতর ঝোলটা খাও তোমরা কমেন্টে বলো তো। যেহেতু তোমার শরীরটা খারাপ সেই জন্য ভাবলাম আমি তিতর ঝোলটা করি। আসলে আমিই খাবো, তোমাদের দাদাভাই খাবে না, ও তিতো খেতে পারে না, সেই জন্য আমার একার জন্যই করা। আর এইটুকু মাছ দেখে ভেবো না যে এইটুকু মাছ রেখেছি, আসলে মাছ রেখেছি অনেকটাই, কিছুটা মাছ রেখে দিয়েছি কালকে করব। আজকে আমি শুধু একা খাবো, সেই জন্য অল্প করে তিতো শাক দিয়ে করছি। আর দেখো ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটা আমি কাট করে এখানে দেখো ফোড়নে জিরা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে কিছুটা আমি তুলে রেখেছি, পরে দেবো নামানোর আগে ঝোলটা। আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলের ওপর, দিয়ে আলু আর বেগুনটা দেওয়ার পর ভালো করে আমি জল দিয়ে এবার ফুটিয়ে নেবো ঢেকে। তো ফুটে আসলে তারপর আমি শাক মাছ দুটোই দিয়ে দেবো। আর কালকে মাছের ঝোল করবো, সেটারও ভাবছি রেসিপি দেবো। আজকে মেনলি তোমাদের সাথে তিতর ঝোলের রেসিপিটা শেয়ার করার জন্য ভিডিওটা করা। আর যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য ভাবছি এটাই খাবো। আর কালকের চিকেন আছে, সেই জন্য আর চিকেন আর ডাল হলে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, সেই জন্য আর কিছু করলাম না। আর দেখো ঢাকনাটা সরিয়ে আমি এখানে উপর থেকে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো না একটু ফুটে আসলে একদম নরম হয়ে যাবে, সেই জন্য উপর থেকেই দিয়েছি। দিয়ে দেখো নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা একবার হলো এই রেসিপিটি ট্রাই করো, খেও। যাদের শরীরটা মানে ভালো লাগছে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তখন এই রেসিপিটা করো, ভালো লাগবে। আর তোমরা কেউ হেলেঞ্চা শাক খেয়েছো কিনা বা নাম শুনেছো কিনা সেটা আমাকে কমেন্টে বলো। আসলে মানে বাজারে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, এটা আমার মা তুলে দিয়েছে আমাকে, আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে না পাওয়া যায় না, সেই জন্য বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে কিছুটা বাসন হয়েছে রান্নাবান্না করার পর, তো সেইগুলোই মেজে নিচ্ছি। আসলে রান্নাবান্না করার সাথে সাথে না বাসনগুলো মেজে রাখি, নাহলে পরে কষ্টটা কম হয়, যেহেতু নিজেকে সবটা করতে হবে। তোমাদেরকে বললামই যে মা গেছে দিদি বাড়িতে, তো আমরাও যাবো বুধবার, আমি আর তোমাদের দাদা ভাই। তো সেই জন্য মা আগে গেছে, দিদি বাড়িতে পুজো আছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী পুজো, তো সেই জন্য মা দুদিন আগে গেছে। আসলে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার যাওয়াটা হয়নি, যেহেতু শরীর খারাপ হয়ে পড়লে হুট করে, সেই জন্য মাই গেছে। দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই দুপুরে কী কী রান্না হয়েছে আজকে। দেখো এখানে হয়েছে গরম গরম ভাত, আর তো দেখলে ডাল, তারপরে হচ্ছে তিতর ঝোল সেটা করেছি, আর মুসুর ডাল করেছি। আর কালকের চিকেন রয়েছে, সেটাও গরম করে রেখেছি, একবারে রেখে দিয়েছি, খাওয়া হয়ে যাবে। আসলে অনেকটা পরিমাণে রয়েছে, তো সেই জন্য আর কিছু করিনি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমার ফেসটা একটু ইগনোর করো, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে কমেন্ট করো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।